যারা লেখাপড়া করছে, যারা পরিশ্রম করছে, এরা সবাই পাশ করবে, এটাই স্বাভাবিক। যারা পাশ নকল করবে তাদের পাশ দিয়ে তো কোনো লাভ নেই। আজকে একটা মিলন মেলায় পরিণত হয়েছে। তো আমরা সবাই আনন্দিত যে আমাদের সন্তানরা পরীক্ষা দিচ্ছে, খুব ভালোভাবে আসছে। আজকে এখানে জমায়েত করেছি, এই জন্য সকলের কাছে একটু ক্ষমা প্রার্থী, এই কারণে যে জ্যামের কারণে রাস্তায় একটু জ্যাম সৃষ্টি হচ্ছে। তো জ্যামটা হওয়াটা স্বাভাবিক। আমাদের ভিগন্নেসা স্কুল বাংলাদেশে এটা সবথেকে বড় স্কুল। তো এই স্কুলের ছাত্রী সংখ্যা পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ২৫০০। তো ২৫০০-এর সাথে তো অবশ্যই বাবা মা আসছে, ৭,৫০০-৮,০০০ লোকের একটা গ্যাদারিং হয়ে গেছে। তো এই জন্য দুঃখিত। আর দ্বিতীয়ত, আমরা ক্লাস 1 থেকে ভিগন্নেসার গার্ডিয়ান। আমি একবার 3বার নির্বাচন করেছিলাম আওয়ামী লীগ আমলে। আমি সর্বাধিক ভোট পেয়েও পাশ করতে পারিনি, এটা আমার অনেক দুর্ভাগ্য। পরবর্তীতে আমাকে অল্প কয়েকদিনের জন্য গভর্নিং বডির দায়িত্ব দিয়েছিল। চেষ্টা করেছি যতটুকু সম্ভব করার জন্য। তো আজকে আমাদের 12 বছর স্কুল এবং কলেজ মিলিয়ে এই 12 বছরের যে একটা চাহিদা, গার্ডিয়ানদের সাথে দেখা। আপনারা সকলেই জানেন যে ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় আগে অনেক দিন কলেজ বন্ধ থাকে। আপনারাও যেহেতু লেখাপড়া করেছেন জানেন। তো সেখানে অনেকে গার্ডিয়ানদের সাথে গ্যাপ ছিল। তো এই গ্যাপের কারণে আজকে একটা মিলন মেলায় পরিণত হয়েছে। তো আমরা সবাই আনন্দিত যে আমাদের সন্তানরা পরীক্ষা দিচ্ছে, খুব ভালোভাবে আসছে। সরকারও খুব ভালোভাবে এটাকে দেখতেছে, পুলিশ প্রশাসন অনেকেই আছে, সহযোগিতা করতেছে, আপনারা করতেছেন। সবাই আপনাদের সকলকে ধন্যবাদ এর জন্য। তো আশা রাখি আমাদের সন্তানরা দেশের মধ্যে সেরা হবে, এটা আমাদের ভিগন্নেসা স্কুলদের একটা প্রত্যাশা সবসময়ের জন্যই থাকে। তো আমরা অভিভাবকরা সবাই আমাদের সন্তানের জন্য এখানে এসে দাঁড়িয়ে তাদেরকে ঢুকিয়ে দিয়েছি ভিতরে। জানি না এখন তারা কিভাবে পরীক্ষা দিবে, বা ভিতরে যারা আছে তারা তাদেরকে সুবিধা দেওয়ার কিছু নেই, কিছুই নেই। আমাদের সন্তানরা লেখাপড়া করছে, তারা পাশ করবে, এটা আমার আত্মবিশ্বাস। সন্তানরা ভালো লেখাপড়া করছে, এটা প্রতিটা বাবা মাই তাদেরকে নার্সিং করেছে, তারা সুন্দর মতো লেখাপড়া করবে, আরও অনেক উপরে যাবে, এটা আমাদের প্রত্যাশা এবং এটা আমাদের আশা প্রত্যাশা সকল যেটাই বলেন না কেন। তো আমরা আশা রাখি যে আপনাদের সকলের সহযোগিতায় সারা বাংলাদেশেই ভালো এবং সুন্দর পরিবেশে পরীক্ষা হবে, নির্ভেজাল, নকলমুক্ত এবং মেধার একটা বিকাশ ঘটবে, এটা আমরা সকলে আশাবাদী। ধন্যবাদ। আমাদের বিএনপি সরকারের এইবারই এইচএসসি প্রথম পরীক্ষা, এবং মন্ত্রী মহোদয় এহসানুল হক মিলন ভাই খুবই ভালো মানুষ, এটা আপনারা সবাই জানেন। উনি যখন এর আগে শিক্ষামন্ত্রী ছিল, শিক্ষার মান অনেক ভালো ছিল। 100 বাচ্চা পাশ করা তো সফলতা নয়, 100 বাচ্চা পাশ করা সফলতা না, চাকরি নাই। আপনি পাশ করবেন, যারা লেখাপড়া করছে, যারা পরিশ্রম করছে, এরা সবাই পাশ করবে, এটাই স্বাভাবিক। যারা পাশ নকল করবে তাদের পাশ দিয়ে তো কোনো লাভ নেই। আপনি দেশকে আগায় নিতে হলে নকল মুক্ত করতে হবে। তো এহসানুল হক মিলন ভাই নকল মুক্ত করার জন্য মেধাকে গুরুত্ব দিয়েছেন। তো মেধার জন্য তো সবাই আমরা প্রিপারেশন নিয়েছি যে আমার সন্তানটা ভালো করবে, এটা আমার আশা। আমার পার্শ্ববর্তী যারা আছে সকলের সন্তানই ভালো করবে, বাট লেখাপড়া করে করুক, নকল করে না। তো শিক্ষামন্ত্রী সাহেব যা বলতেছে আলহামদুলিল্লাহ, তো ভালো বলতেছে, খারাপ কিছু বলছে এমন তো না।